এখানে 38টা পোস্টের মধ্যে 6 জন ডাক্তারই আমাদের অ্যাটাচমেন্টে আছে। একজন ডাক্তারকে পাওয়া যাচ্ছে না খুঁজে, উনি অবৈধভাবে লিভে আছেন, বাট শি ইজ নট ট্রেসেবল। আর 2 জন আনলিভে আছে। আমরা এটা দেখবো যাতে বাকি পোস্টগুলি ফিল আপ করে দেওয়া যায়। আর আমরা 4 জন ডাক্তারকে অ্যাবসেন্ট পেয়েছি, যেটা সত্য। 2-3 জন ডাক্তার লেটলি এসেছে। আমরা এগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেব কি করা যায়, বিভাগীয়ভাবে কি করা যায় আমরা সিদ্ধান্ত নেব। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আর যেটা আপনি বলেছেন, আমি মোটামুটি এই হসপিটালটা ক্লিন পেয়েছি, পরিচ্ছন্ন পেয়েছি। রুগীদের কিছু কিছু কমপ্লেন আছে। মেডিসিনের সরবরাহের ব্যাপারে ডাক্তার যা প্রেসক্রাইব করেন ওষুধটা কম দেওয়া হয়, ওইটা আবার নোট আছে ডাক্তারের আলাদা, বাট ওই নোটটা ডকুমেন্টেশন করার মতো না। এটাকে ফেলেও দিতে পারে, ফেলে বেশিও লিখতে পারে। এটাকে বলছি ওষুধ যেটুকু ডেলিভারি দিবে কাউন্টার থেকে ওইটুকু প্রেসক্রাইব করবেন ডাক্তার। আর রুগীদের একটা কমপ্লেন আছে, ডাক্তাররা অনেক সময় গল্প করে, রুগী দেখতে দেরি করে, এগুলি যাতে না করে সেটা আমরা বলে গেছি এবং আরো শক্তভাবে আমরা ইনস্ট্রাকশন দেবো যাতে করে এটা করা যায়। আর এখানে টিএচএফও আছেন, এমন একটা বলবো সাংবাদিকদের তো আপনাদের অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। সাংবাদিকরা যদি না জানে তো আমি তো এখানে আসতাম না। সাংবাদিকরা যদি শরীয়তপুরের ঘটনা না জানে তো আমরা তো তার সার্টিফিকেট সাসপেন্ড করতাম না। সাংবাদিকরা তো এগিয়ে আসতে হবে সমাজের উন্নতির জন্য। কাজে ওনাদের এগুলো আপনাদের অবশ্যই জানাতে হবে, ওনাদের অধিকার এটা জানা, এবং ওনাদের কাছ থেকে আমরা জানি কাজ তথ্যের সরবরাহ আপনাদের করতে হবে, না করলে তো সমাজ অন্ধকারে চলে যাবে। এখানে অ্যাবসেন্ট পেয়েছি কিছু ডাক্তার, এটা একটা বিরাট ইরেগুলারিটি। আরো 2-1টা পেয়েছি, আশা করি আমাদের বিভাগীয় অ্যাকশনে সেগুলি ঠিক হয়ে যাবে। আর ওষুধের ডাক্তার দেখেছি যতগুলি আছে, তার রুগী দেখতেছেন। খাবার দাবারের ব্যাপারে পেশেন্টদের কাছে আমি ইন্টারভিউ নিয়েছি, ওনারা বলছে খাবারের মান ভালো। আমি নিখুঁতভাবে জিজ্ঞাসা করেছি যে ভিতরে ডিমটা কি পচা দেয়, গন্ধ করে? বলেন না, ভালোই দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো এত মানুষের চাপে আমি সন্তুষ্ট। ক্লিনলিনেসটা ভালোই আছে এখানে। যেটা এখানে রিকাভারেবল, যেটা ডাক্তার এখানে ডায়াগনোস করতে পারবে, ট্রিটমেন্ট করতে পারবে, এটাকে বাইরে পাঠিয়ে দেওয়া তো অনৈতিক। এই ধরনের যদি ভবিষ্যতে আপনারা আমাকে জানাবেন। যেমন এখন একটা রুগী বললো আমার বাইরে পাঠিয়েছে, কিন্তু আমি জানলাম আমার এখানে পরীক্ষা করার মতো সুবিধা নেই। আরেকটা আছে, যেমন একটা ব্লাডের 2টা পরীক্ষা করবে, একটা এখানে হয় আরেকটা বাইরে হয়। উনি যদি 2টা 2 জায়গায় করে 2বার সুই দিয়ে ওনাকে আঘাত করতে হবে না, ব্যথা পাবে। এই জন্য বলছে এটা একখান থেকে করে। আর যেহেতু ওইটাও করতে হবে, ওইটা বাইরে থেকে করালে ভালো। এই ধরনের হয়। সব যে আপনাদের কথা ভিত্তিহীন তা না, ভিত্তি আছে বলেই বলেন। কিছু আছে যে না বুঝেও বলে, মানুষের চাহিদা অনুযায়ী এটা পুরা মিটমাট করতে পারবে না, এখান থেকে একটু সাপোর্ট দিতে পারবে না। কাজে ভবিষ্যতে যাতে আরো উন্নত করা যায় বেড সংখ্যা, এটার প্রতি আমাদের দৃষ্টি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে, আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। ডাক্তার ভালো দেখেন, ওষুধ দেন, কথা শুনে করলে ব্যবহার ভালো করে। একটু ভালো ওষুধ দিচ্ছে, খাওয়া দরকার ভালো। এখন প্রায় এটা যেন না করো না, হ্যাঁ। বড়